হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব অনেকের প্রিয় কচু শাক, একদম সহজ উপায়ে। এই শাকটা অনেকেই অনেক খেতে পছন্দ করেন। তাহলে দেখুন, আমি আজকে কত বড় একটা কচু নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। কচুটা কিন্তু অনেক বড় দেখতে। আমি এটা ঘরে আমার জায়গা নিচ্ছে না, নিচে এতটা বড়। এটাকে এখন আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এটাকে আমি সিদ্ধ বসালাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেছে আমার কচু শাকটা। এখন এটাকে একটা ছাঁকনিতে আমি ছেঁকে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ভালো করে ঝরিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগবে না। এখন ভালো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নরম করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে সবার প্রথম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর এখানে জিরা, দারচিনি, এলাচ মশলার বাটা দিলাম। মরিচের পেস্ট দিলাম 1 চা চামচ। এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। সবগুলো মশলা আমি এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য। তো মশলাটা যখন ভালোভাবে কষিয়ে যাবে তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর স্বাদটা বাড়ানোর জন্য একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে অনেক ভালো লাগবে খেতে, স্মেলটাও ভালো আসবে। এখন আমি কচু শাক দিয়ে দিব। কচু শাকটা দিলে বেশি সময় লাগে না রান্না করতে। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়েই গেলে নামিয়ে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কচু শাক, একদম সুন্দর পারফেক্ট।